লান তারানি, ও মুসা আমারে দেখতে পারবা না। মুসা নবী বারবার বলে রব্বি আরিনি, আল্লাহ বারবার বলেন লান তারানি। মুসা নবী বলেন আসো আমাকে একটু দেখা দাও। রবের নাম নাও, রবের নাম শুনি, রবের আওয়াজ শুনি, এত মজা, এত মজা। আরে দেশটা নুডা। আর যেই বান্দার অন্তরে আমার মালিকের আগুন, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, ওই বান্দার অন্তরে সবসময় আগুন জ্বলে। আমার মালিক, আমার মালিকের তো এখনো চিনতে পারি নাই। আজ আমি কথা বলি, কত সুন্দর কণ্ঠের আওয়াজ। এই সুন্দর কণ্ঠ কে দিলেন? তাকে তো একবারও চিনলাম না। আমারে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক কে বানাইছেন? বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, সন্তান চিনলাম, সব চিনলাম, কিন্তু গাড়ি যে আমাকে মালিক বানাইলেন তারে তো এখনো চিনলাম না। আল্লাহ তাআলা মুহাব্বত, বান্দাকেই তো আল্লাহ মুহাব্বতের দরজা খুলে ডাকেন। ইব্রাহিম নবীর মেরাজ দিলেন আগুনের মধ্যে নিয়া। আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জ্বলে না, কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে। ইউনুস আলাইহিস সালামের সাথে মেরাজ হয় মাছের পেটের মধ্যে নিয়া। ওই মাছের পেটে গিয়াও ইউনুস আমার আল্লাহকে ভুলেন না। ওই মাছের পেটের মধ্যে ইউনুস আমার আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন যে আমাকে ভুলে না, আমিও তাকে ভুলতে পারি না। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে, মেরাজ। আদম আলাইহিস সালামের সাথে মেরাজ আরাফার ময়দান। আর আপনার আমার নবীর সাথে মেরাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আরশে আজিম। সেই মেরাজ হলো রাতের বেলা না দিনে? রাতে। কেন? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয়। এশকে আশো আলাস্তে কোচো বরফরু হরচে জুজ মাশুকে বাকি জুমলাসু। আল্লাহ জন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন, আর সে আজিমি নিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলে যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আরশে আজিমে। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, জান্নাত থেকে একটা বোরাক সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হয়ে যাও। হোয়া হুকুম জিবরাইল কো यूं शेताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबपा फिर उसको तू काबा में ले कर के जा। আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রাসূলকে এখন কাছে বসায় কথা বলবেন। বোরাক নিয়ে জিবরাইল হাজির। রাতের বেলা এমন রাত নবীও ঘুমায়। মক্কা নগরীর পাশে হাতিমে কাবা। জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পাশে রাখিয়া এইবার তিনি চলে গেলেন আমার রাসূলকে ঘুম থেকে সজাগ করার জন্য। নবী ঘুমন্ত অবস্থায় আছেন, রাতের গভীর। নবী কোথায় ঘুমাচ্ছেন? এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায়।
কেউ বলেন নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান, কেউ বলেন নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন। তিনটাই সহিহ। উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে। জিবরাইল আমিন নবী তো ঘুমান, ঘরের উপর থেকে 7 ছিদ্র করে জিবরাইল ঢুকলেন। দরজা দিয়ে ঢুকছে না উপর দিয়া? 7 ছিদ্র করে মাঝখান দিয়া ঢুকলেন। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, রহমতের নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে কোনো আওয়াজ দেওয়া যাবে না। রহমতের নবী ঘুমান, হাত লাগানো যাবে না, মাথায় কোনো টাচ করা যাবে না। জিবরাইল 600 নূরের পাখা এক পাশে রেখে রহমতের নবীর কদম মোবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায় দিলেন। কেউ বলেন জিব্বা লাগাইছেন। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল আমিন সামনে বসা। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই রাত্রে কেন? আবার তাকায় দেখে উপর থেকে আলো দেখা যায়, ছিদ্র, দরজা আটকানো। বলে আপনি কি দরজা দিয়ে ঢুকেন না? কয় না। কোথার থেকে? বলে 7 ছিদ্র করে আসছে। উল্টা পথে কেন? আজকে সব ব্যবহার উল্টাই হবে, সব উল্টা হবে। আপনার জন্য এক মহা সুসংবাদ দিয়ে আসছি। আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, এখনই রেডি হবে, আল্লাহর বাড়িতে যেতে হবে। কেমন মজা! এগুলো বুঝবে কে? বুঝবে কে? তেরা আয়না আলমে রঙ্গ বু হে, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, সর্বাবস্থা আমার মালিকের পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে। অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে। দুনিয়ায় সব পেলাম, কিন্তু আসল মালিকের যদি না পাই, আমার কোনটাই আর জীবনে সফল হবে না। জিবরাইল আমিন বলেন, নবী রেডি হন, চলতে হবে রবের দরবারে। বোরাক রেডি। নবীকে উঠাইয়া জিবরাইল আমিন চলে গেলেন হাতিমে কাবা। বাইতুল্লাহ দেখছেন যারা, ওই 4 দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে, ছোট, এটা হাতিমে কাবা। পুরাটাই ছিল বাইতুল্লাহর ঘর, পুরাটাই। কিন্তু রসুলের যখন 30 বছর বয়স, ওই বাইতুল্লাহটা ভেঙ্গে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না। হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়ে দেখে পুরোটা উঠানো যায় না, ওটা বাদ দিয়ে পরে করছে। কিন্তু ওটাও কাবা, কাবার অংশ। বাইতুল্লাহর মধ্যে 2টা দরজা ছিল। কয়টা? এখন একটা আছে আর একটা নাই। ওই বরাবর ওই পাশে আর একটা। রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন। ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন, আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন। নবীকে চিৎভাবে শোয়াইলেন। নবীজির সিনা মোবারকটা ছিদ্র করে ফেললেন। রহমতের নবীর বুকটা চিরিয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। নবী বলেন, আমি তাকায় তাকায় দেখতেছি, ওখানে জিবরাইল দাঁড়ানো, ওখানে মিকাইল দাঁড়ানো, আমার ডানে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো,
আমার বামে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, সামনে রহমতের 70,000 ফেরেশতা দাঁড়ানো, পেছনে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো। আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া, কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, আর জমজমের পানি দিয়ে আবার কলবটাকে ধুইলে, এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল। আমার সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। জিবরাইল কয় জমজম পানি দিয়ে এবার ওযু বানাইয়া নেন, ওযু বানাইয়া রেডি হয়ে যান। মায়ার নবী জমজমের পানি দিয়া ওযু বানাইছে। ওরে মুফাসসিরিনে কেরাম বলেন জমজম পানি কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত একটু পানি কমেও না বাড়েও না, এই পানিটার তলা কই? রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম কূপের পানি পান করলে এতটা লাভ। মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। এজন্য কেউ যদি জমজমের পানি পান করে, নবী বলেন তুমি এই দোয়া পড়ে পান করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। জমজমের পানি পান করো, রোগের ঔষধ। বান্দা তোমার শেফা আল্লাহ দান করবেন, এত পাওয়ার ওয়ালা পানি। নবী বলেন ওযু করলাম, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজ সফর শুরু হবে, এখান থেকে একটা সবক, কেউ যদি সফরে বের হও, ওযু সহ বের হও, 2 রাকাত নামাজ পড়ে বের হও। নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক রেডি, উঠেন। নবী উঠবে, কিন্তু বোরাক একটু বাহানা করে, উঠাইতে চায় না। জিবরাইল বলে, বোরাক এমন কেন করো, চিনো? বলে, হ্যাঁ চিনি, নিত রহমতের নবী। বাহানা করার একটা কারণ, নবী যদি একটু বলতেন আজ আমাকে বাহন উঠবেন, ব্যবহার করবেন, হাসরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন, যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম। এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি। রহমতের নবী আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। রহমতের নবী উঠলেন, জিবরাইল মিকাইল চলছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে। নবী বলেন আমি তাকায় দেখলাম এই বোরাক একটা কদম দেওয়া মাত্র বাইতুল মাকদিসে হাজির। মসজিদ থেকে মেরাজ শুরু। এজন্যই তো বান্দা মুমিনের মেরাজ হলো নামাজ। মসজিদে গিয়া নামাজে দাঁড়াও, ওখানে ঢুকার সময় ইতিকাফের নিয়তে ঢুকো। দুনিয়াবি কালেকশন সব বন্ধ, এখন রবের সাথে সম্পর্ক, রবের দরবারে হাজির হয়ে গেছো। এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না, কথা চলে না। কেন? তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে। নামাজের ভেতরে রবের সাথে কথা চলবে। দুনিয়ার কানেকশন বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কথা বন্ধ। কেউ সালাম দেওয়া জায়েজ নাই, দিলেও নিতে পারবে না। রহমতের নবী বলেন বের হয়ে গেলাম, মাঝখানে আরো জায়গায় জায়গায় দাঁড়াইলাম। প্রথম স্টেশন মদিনাতুল মুনাওয়ারায় নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে আবার যাইতেছি, মুসা নবীর এলাকা তুর পাহাড় দেখলাম। মুসা নবীর কবরটাও আল্লাহ দেখাইছে। আমি মুসা নবীর কবরের দিকে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ আদায় করতেছি। আল্লাহ রসুল বলছেন সব নবীরা কবরে জিন্দা,
আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবী রাসূল কবরে জিন্দা। আল্লাহ কোরআনে বলেন আমি এদেরকে খানা দেই, রিজিক দেই। এই হাদিসটা আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদনী রাসূলের রওজার পাশে ছাত্রদেরকে পড়াচ্ছেন। ছাত্ররা কয়, হযরত নবী রাসূল মসজিদে কবরের মধ্যে নামাজ পড়েন, এটা কেমনে? কয় আমাকে জিজ্ঞাও কেন? যিনি হাদিস কইছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞেস করো। ছাত্ররাও তো তেমন আমাদের মতো বেআমল আর বেয়াদব না। আওলাদে রাসূলের সামনে ছাত্র কত দামি। সাথে সাথে ওরা মুরাকাবায় গেল। ছাত্ররা মুরাকাবায় দেখতেছেন রহমতের নবী সিজদায় পড়ে আছেন। ভাইরা আমার, বাইতুল মাকদিসে চলে গেলেন। রহমতের নবী জিবরাইল আমিন একটা খুঁটির সাথে বোরাকটাকে বাঁধলেন। ওখানে সব নবী রাসূল এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন আযান দিলেন। এরপরে ইকামত, ইমামতি কে করবে? রহমতের নবীকে আল্লাহ পাক সামনে যাওয়ার হুকুম দিয়ে দিলেন। নবী ইমাম হয়ে গেলেন। প্রত্যেকটা পয়েন্টে অনেক কথা বলার সময় নাই। ওখান থেকে আল্লাহ পাক নবীকে আরশে আজিমের দিকে রওনা করায় দিবেন। বোরাক রেডি। নবী বসলেন, জিবরাইল আমিন বসলেন। এক টানে 500 বছরের পথ চলে গেল চোখের পলকে প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়া দেখে, নবী বলেন আমি দেখি 2টা দরজা, জমরা দিয়া কুত পাথরের দরজা। দোনো দরজার বাহির সাইডে 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল বলে, এই দারোয়ান গেট খোলো। ভেতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, কে আপনি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আমাম্মাক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলো। বলে কেন? কয় ভেতরে যাব। দারোয়ান কয় অনুমতি নিয়ে আসা হয়েছে নি? জিবরাইল বলে হ্যাঁ। দারোয়ান বলে চাবি তো আমার হাতে নাই, চাবি তো রহমতের রাসূলের হাতে, চাবি তো ইসমে আজম, বিসমিল্লাহ বলবে তো তালা খুলে যাবে। নবী বললেন আমি বিসমিল্লাহ বলা মাত্র দোনোটা নূরের তালা খুলে গেল। ভেতরে ঢুকলাম। নবী বলেন প্রত্যেক আসমানে 2টা করে দরজা আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া আমার মাওলা বান্দার জন্য রিজিক পাঠায়। হ্যাঁ, আল্লাহ রিজিক পাঠায় এক দরজা দিয়া, আর এক দরজা দিয়া বান্দার আমল চলে যায়। নবীজি বলেন আমি ঢুকলাম, ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম মহাশূন্য। এরপর 2য় আসমান, সেখানেও 2 দরজা, নূরের তালা। এখানেও জিবরাইল অনুমতি চাইল। এভাবে করতে করতে 7ম আসমানে চলে গেলাম। 7ম আসমানে গিয়া দেখি একটা নূরের ঘর, যাকে বলে বাইতুল মামুর। 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর সুযোগ নাই। আমি ওখান থেকে আর উপরে গেলাম সিদরাতুল মুনতাহা। রাতের অল্প সময় একটা বড়ই গাছ, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর হাতির কানের মতো এক একটা পাতা, কাল কেলাল। নবী বলেন ওখান থেকে এবার জিবরাইল আলাদা, আল্লাহ আলাদা বোরাক পাঠাইছেন, আর আলাদা একটা বাহন পাঠাইলেন রফরফ নামের। ওখান থেকে আবার সফর শুরু। যাইতেছি যাইতেছি, কত পানি, কত আগুনের স্তর পারায়া যাইতে 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 অনেক উপরে যাইতেছি, অনেক। হঠাৎ পানির স্তর পারাইয়া অনেক উপরে গিয়া দেখি নূরের তৈরি আরশে আজিম।
ওখানে গিয়া জুতা খুলতে শুরু করলাম, হঠাৎ করে আওয়াজ আসতেছে, রহমতের নবী জুতা পরে ঢুকেন, আপনার জুতার ধুলি নেওয়ার জন্য আরো অপেক্ষায় আছে। রহমতের নবী ঢুকলেন, আর সে আজিম 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ানো, ওদের পা হলো 7 জমিনের নিচে। ওই ফেরেশতারা জানে না তাদের কাঁধে কি আছে। আর সে আজিমের উপরে হলো আমার আল্লাহর আসন, কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী ঘুরে ঘুরে দেখতেছেন আল্লাহ পাকের আসন এই কুদরতের কুরসির চতুর্দিকে 70,000 নূরের পর্দা লাগানো। আমার নবীকে ভেতরে নিয়ে আল্লাহ কথা বলার জন্য আহ্বান করলেন। রহমতের নবীকে পর্দা একটা একটা খুলেন আর ভেতরে নেন, নূরের পর্দা খুলেন আর ভেতরে যান। কাছাকাছি আল্লাহ পাক আমার রহমতের রাসূলকে নিয়া এরপরে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, আমাকে আল্লাহর পাশে নিয়া মুহাব্বতের আলোচনা শুরু করলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই ফাজলামি করো কেন? ইশক মোহাব্বত ভালো, সম্মান ভালো, আবেগ দিয়ে বেয়াদবি করা ভালো না। মাইক টাইনে লইয়া যাওয়া, সুমা দেওয়া, এটি বেয়াদবি, এটি ইশক না। এটা কন্ট্রোল করতে হবে। আবেগে বেয়াদবি করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রহমতের নবীকে পাশে বসাইয়া নবী বলেন কোরআনের আয়াত, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলকে মনের মতো কথা বললাম। এবার আসেন আয়াতের ভেতরে আল্লাহ বলছেন, সুবহান, আমি পবিত্র। আল্লাহ তো সব সময় পবিত্র। মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে পবিত্র শব্দ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ অনেকে কল্পনা করে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব, কেমনে সম্ভব। আল্লাহ বলেন, তোমার সব প্রশ্ন থেকে আমি পবিত্র, আমি সুবহানের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে অসম্ভব, সুবহান তার দ্বারা কি সম্ভব। ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে যদি মাওলাই নিতে পারেন, আমার রাসূলকে পারবেন না? পারেন না? মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে কথা বলায় বেহুশ করাতে পারেন। ইউনুস নবীকে মাছের পেটে নিয়ে আবার যদি ফিরায় দিতে পারেন, তাহলে আমার রাসূলকে আরশে নেওয়া অসম্ভব। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র, সত্তার জন্য সম্ভব। বিলকিসের সিংহাসন সুলাইমান পয়গম্বরের সামনে চোখের পলকে হাজির করেছেন একজন সাধারণ মুসলমান মানুষ, কোরআন ও হাদিসের ইলমওয়ালা, আল্লাহর দেওয়া ইলমের অধিকারী, চোখের পলকে নিয়ে আসেন। এটা যদি পারে, আমার রাসূলকে আল্লাহ কেন আরশে আজিমে নিতে পারবেন না? আল্লাহ বলতে গিয়ে বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করাইলেন তার বান্দাকে। এখানে একটা পয়েন্ট খুব খেয়াল করবেন, ভ্রমণ করাইলেন আল্লাহ তার, এখানে বান্দা বলতে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে অনেক কঠিন কথা। কোরআনে হাকিমে আমার আল্লাহ নূহ নবীকে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ। ইব্রাহিম নবীরে ডাকলেন, ওয়ানা দাইনাহু ইয়া ইব্রাহিম।
মুসা নবীরে ডাকলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। কিন্তু কোরআনে হাকিমে কোথাও আমার রব আমার রসুলের নাম ধরে ডাকেন নাই। খুব খেয়াল করিয়েন, আল্লাহ পাক আমার নবীকে যত জায়গায় ডাকছেন সম্মান সূচক শব্দ দিয়ে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়ে সম্বোধন করলেন, আমার নবীকে শাহিদা ওয়া মুবাশশিরা বলে সম্বোধন করলেন, আমার নবীকে সম্বোধন করলেন তাহা ইয়াসিন। কোথাও নাম নিলেন না, কিন্তু শব্দগুলো যে আল্লাহ সম্বোধন করলেন বড় দামি। পৃথিবীর ইতিহাসে রসুলের একটা সফর হলো মেরাজ, এটা বেঈমানেরা মানতে পারে না। এত বিশাল বড় একটা অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার রসুলকে একটা দামি শব্দ দিয়ে সম্বোধন না করে শুধু বান্দা বললেন কেন? একটা নরমাল শব্দ। আমরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রসুলও বান্দা। বান্দা শব্দ নবীকে কেন বলা হলো? এর 4টা কারণ আছে। কয় কারণ বলবো? একটা কারণ বলি, বাকি বলার সময় হবে কিনা জানি না। আমার আল্লাহ আমার রসুলকে বান্দা বললেন কেন? এত নরমাল শব্দ। আমরাও বান্দা, রসুলও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। আল্লাহ পাক নবীকে বান্দা বলার এখানে 4টা কারণ। 1 নাম্বার কারণ হলো আমার নবী নিজেই নিজেরে বান্দা বললে বড় খুশি হয়ে যায়। আমার নবীকে বান্দা বলতে গেলে নবী নিজেই বড় খুশি। ওই যে হুদাইবিয়ার সন্ধির সময় খেয়াল করেন, যখন লেখাপড়া শুরু, লিখতেছে হযরত আলী কাগজ। তো নবী তো লিখতেও পারেন না, দেখা পড়তেও পারেন না। এখন সন্ধির মধ্যে লেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন রাসূলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যিনি রসুল তিনি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। এখন মুশরিকরা কয়, এই রসুল লেখা হলো কেন? রসুল যদি মানি তাহলে তার সন্ধি থাকে না। আমরা তো মুহাম্মদকে মুহাম্মদ মানি, রসুল মানি না। এখন ওমর তরবারি নিয়ে রেডি, নবী অর্ডার দিলি সাইজ করে ফেলাম। নবী কয় না, ঝগড়ায় যাইও না, চুক্তি হইতেছে, এবার রসুল নামটা কেটে দাও আলী। আলী কয়, নবী আপনি কি রসুল না? বলে হ্যাঁ। কাটবো কেন? আমার কল্লা কাটতে পারি, রসুল কাটবো না। ওমরও রেডি, কাটবে না। এইবার নবী কয় তাহলে আমার কাছে দাও। নবী নিছেন চুক্তিপত্র নিয়ে, বলে রসুল শব্দটা লেখা কোথায়? আমাকে আঙ্গুল দিয়ে ধরাও। নবীকে ধরায় দিছেন, নবী শাহাদাত আঙ্গুলটা রেখে এভাবে একটা টান দিছেন, লেখা মুছে গেছে। নবীজি নিজের বান্দা বললে বড় খুশি হয়। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রহমতের নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, ইবাদত করেন, পা ফুলে যায়, এত পরিমাণ রসুল ইবাদতে সময় কাটান, পা ফুলে যায়। নবীজি কি বললেন জবাবে? আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? তাহলে নবী নিজেকে বান্দা বললে কি হয়? খুশি হয়। এজন্য দেখছেন নি ওই আরশে আজিমের মধ্যেও নবীকে বান্দা বলা হলো। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ বলেন আমার বান্দার কাছে আমি ওহী নাজিল করলাম, যা বলার বলছি, এটা আর গোপন প্রকাশ না। এবার আরো মজার কথা, নবীর জিজ্ঞাসা, আপনি যে আমার বাড়ি আসছেন, হাদিয়া নিয়ে আসা দরকার না? কি নিয়ে আসছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, 3টা নিয়ে আইছি হাদিয়া। আল্লাহ কয় আমিও 3টা দিলাম।
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিলাম না, আমার উম্মতেরও ভাগে লইলাম। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। রহমতের নবী যখন বললেন আমার উম্মতেরও শামিল করি, আসসালামু আলাইনা কন্যা কেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইবার আল্লাহ কয়, এই ফেরেশতারা শুনছুনি এখানে আমার বন্ধু কি বলছে? কয় হ্যাঁ। তোরাও সাক্ষী দে। ফেরেশতারাও বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কারা কইছে এই কথা? ফেরেশতারা। খেয়াল করেন কিন্তু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মাদান কইয়া ফেরেশতারা থেমে গেছে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন কয় আল্লাহ কয় ফেরেশতারা থামলা কেন? কয় কি বলবো? রাসূলুহু কয় না। কি বলবা? কয় আবদুহু বল আগে, পরে রাসূলুহু। কারণ আমার হাবিব নিজেকে বান্দা বললে খুশি হয়, এজন্য আব্দুহু আগে বলো, রাসূলুহু পরে। আমার বন্ধুটা আগে আনো, আমারটা পরে নাও। আমার বন্ধু চায় বান্দা বলি, আর আমার থেকে দেওয়া রাসূল। বন্ধুটা আগে লাগাও আব্দুহু, পরে আমারটা লাগাও রাসূলু। নবীকে আল্লাহ বান্দা বলার কারণ আর একটা হলো। দ্বিতীয় কারণ, দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন, বান্দার সাথে মালিকের সাথে একটা মোহাব্বতের মিলন মেলা আছে, একটা সূত্র আছে। কেন আল্লাহ মানুষ বানাইছেন? ইবাদতের জন্য। যারা ইবাদত করে তাদের বলে বান্দা, আব্দ। আর যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আর কাজের নাম ইবাদত। দুনিয়াতে যত ইবাদত করনেওয়ালা বান্দা আছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ। কেমন ইবাদত করনেওয়ালা শোনাবো একটা ঘটনা, না ধৈর্য হারাই ফেলছেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, একটু ভালো করে শুনেন। রহমতের নবী কত মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে, নবী একদিন এশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার সব মানুষের একটা সূর্য সকালবেলা পূর্বাকাশে উদিত হয়, আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য আছে, এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। আমার মায়ার নবী। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন চিকন একটা সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ সুইটা পড়ে গেল। আগুন নাই, বাতি নিভে গেছে, তেল নাই। আমি সুইটা পাই না, অপেক্ষা করতেছি অন্ধকারে। হঠাৎ আমার সূর্য ঘরের মধ্যে চলে আসে। রহমতের নবী ঘরে আসা মাত্র আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি সুইটা দেখি খুঁটির গোড়ায় পড়ে আছে। মায়ার নবী ঘরে আইসাই বলে, ও হুমায়রা। নাম কি? আয়েশা। নাম কি? নবী মাজা কইরা মায়া কইরা ডাকছেন কি? হুমায়রা। কারণ আম্মা জান আয়েশা রাসূলের সাথে বিবাহ হয়েছে 6 বছর বয়সে।
আর আম্মা জানের 9 বছর যখন বয়স রসুলের ঘরে আসছেন, 18 বছর যখন বয়স তখন নবী চলে গেছেন। হিসাবটা বুঝে থাকলে বলে 6 বছরে বিবাহ হলো, 9 বছরে আম্মা জান নবীর ঘরে গেলেন, আর 18 বছর বয়সে রসুল দুনিয়া থেকে চলে গেলেন। আম্মা জান রসুলের ঘরে সংসার করলেন কতদিন? 9 বছর। কয় বছর? 9 বছর। আম্মা জান আয়েশা মাত্র 18 বছরের নারী, নবীর সোহবত পেলেন মাত্র 9 বছর। আম্মা জান বলেন, আমি এই 9 বছরে রসুল থেকে কি পাইছি শুনো। ও পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 9 বছর রসুলের ঘরে থেকে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কোরআনের ভেতরে বড় তাফসীর করেনওয়ালা আম্মা জান আয়েশা, আম্মা জান বর্ণনা করেন আর বলেন, নবী আয়েশা ঘরে ডাক দিয়া বলেন, ও হুমায়রা, আমি তো খুশি। নবী মুস্কি হাইসা কয়, আজকে রাতের জন্য আমাকে একটু ছুটি দিবেননি? আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম, নবী আমার কাছে ছুটি চায়। তো ভাবছি বোধহয় কোনো বিবির ঘরে যাবেন। আমি মুস্কি হাসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথাও যাবেন আর আমি না বলবো এটা কেমনে হয়? কারণ আমার আব্বা আবু বকর আপনাকে জোর করে আমাকে দেন নাই। আপনার ঘরে আমি আয়েশা আসার পেছনে আমার আল্লাহর ইশারা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সময় দিব না মানে? আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবতেছি নবী বোধহয় কোথাও যাবেন, কিন্তু না, আমি শুয়ে পড়লাম আগের অভ্যাস অনুযায়ী। রহমতের নবীকে দেখি চুপচাপ, কোথাও যান না, কি যেন ভাবতেছেন একা একা। আমি শুয়া ঘুমানের বাহানায় চুপ করে আছি, দেখি মায়ার নবী কি করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি রহমতের নবী মালিকের মোহাব্বতের নামাজে দাঁড়ায় গেলেন। মায়ার নবী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়তেছে। আমি আয়েশা রাসূলের আওয়াজগুলো কানে শুনতেছি। রহমতের নবীর তেলাওয়াতে এত মজা, আমার ঘুম ভেঙে আমি তাকায় আছি, রহমতের নবী তেলাওয়াত করে নামাজে। কিন্তু আমি আবার ভয় পেয়ে গেলাম। আমি জীবনে যতবার দেখছি রাসূল নামাজ আদায় করে, কিন্তু আজকে দেখি ভিন্ন। রহমতের নবী নামাজে অঝোর ধারায় কান্না করতেছেন, কান্না কান্না, দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়ে। নবী তেলাওয়াত করে আর কাঁদেন। কোরআনে হাকিমের বড় সূরা সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। মনে করলাম অর্ধেক গিয়ে রুকুতে যাবেন, কিন্তু দেখি না, নবী কাঁদেন আর তেলাওয়াত করেন। করতে করতে পুরা সূরা বাকারা, এত বিশাল সূরাটা শেষ করে ফেললেন। ভাবলাম এবার নবী রুকুতে যাবেন, দেখি না, পরের সূরাটাও শুরু করলেন। নবী তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন। এর পরের সূরাটাও তেলাওয়াত করলেন। অঝোর ধারায় রাসূলের কান্না। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, মনে হয় রহমতের নবী জীবনের শেষ নামাজ বুঝি আদায় করতেছে। এত কান্না। রহমতের নবী মাত্র প্রথম রাকাতে এতগুলো সূরা পড়িয়া দীর্ঘ সময়, রাত অনেক পার হয়ে গেল, নবী সবে মাত্র রুকুর মধ্যে গেলেন। ভাবলাম নবী রুকু তাড়াতাড়ি করবেন। নবীকে জীবনে আমি এত দেরি করতে দেখি না, এত দেরিতে রুকুতে গেলেন আর দেরি করলেন। ভাবলাম মনে হয় নবী উঠবেন না। অনেক সময় পার হয়ে গেল, কান্না তো বন্ধ নাই। এক পর্যায়ে রাসূল দাঁড়ায় গেলেন, রুকু থেকে দাঁড়াইয়া কান্না অবস্থায় আবার সিজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়া নবী এত মায়া আর কান্না শুরু করলেন। নবী মাথা উঠান না,
আমি ভয় পেয়ে গেলাম নবীর জীবনের শেষ নামাজ নাকি। আমারও ভয়। রহমতের নবী প্রথম রাকাতের প্রথম সিজদায় পড়ে আছেন, কান্না। নবী মাথা উঠান না, উঠান না, উঠান না। হঠাৎ করে আমি আয়েশা কান সোজা করে শুনি মসজিদের হুজরার বাহিরে বেলালের কণ্ঠের আওয়াজ। বেলাল ডাক দেয় প্রতিদিন, আজও ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজ নামাজের ফজরের সময় কাছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেন ফজরের নামাজ আদায় করার জন্য। নবী এখনো প্রথম রাকাতের প্রথম সিজদায় পড়ে কান্না করেন, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই, দ্বিতীয় রাকাতও পড়া হয় নাই। রহমতের নবীর কান্না মনে হয় পুরা ঘর নামাজের জায়গা ভিজে গেল। রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনাকে প্রায় দেখি আপনি কান্না করেন। আমার নবী বলেন, আয়েশা, আমার কলিজায় কত ব্যথা তুমি জানো না রে আয়েশা। রহমতের নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো বহু কষ্টের কথা শুনছি, এমন কোন কষ্ট আছে নাকি যে বারবার আপনার দিলের মধ্যে আঘাত করে? মায়ার নবী কান্না করে কয়, আয়েশা, জীবনের কষ্টের কথা শেষ করা যাবে না রে আয়েশা। 3টা বছর পর্যন্ত আমার কওমের লোকেরা গৃহবন্দী করে রাখছে, পানি দেয় নাই, খানা দেয় নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি, পেটে পাথর বেঁধেছি। ও আয়েশা, এত কষ্টের মাঝে আমার সব থেকে বেশি মনে পড়ে তায়েফের জমিনের পাথরের আঘাত। আমি যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে চলে গেল, ওই তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো পাথর হাতের মধ্যে নিয়ে আমার শরীরে বসা পড়ে না, মাসি পড়ে না রে আয়েশা। ওই তায়েফের ময়দানের ছোট ছোট বাচ্চাগুলো এত জোরে জোরে পাথর মেরেছে, মনে হয় যেন পাথরের আঘাতে বৃষ্টির মতো আমার শরীর থেকে রক্ত পড়িয়া জুতা মোবারক আটকায় গেছে। আমার ওই কাফেরদের বাচ্চাদের পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পড়িয়া জুতা আটকায় গেছে, আমি সহ্য করতে পারি নাই। আসমান থেকে আমার আল্লাহ জিবরাইলের পাঠায় কয়, যাও যাও। আমার মায়ার নবী কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসি আমাকে বলে, নবী আপনি কাঁদিয়েন না, আমার মাওলা সহ্য করতে পারেন না, আপনি এখন অর্ডার দেন তায়েফের জমিন উল্টায়া ধ্বংস করে ফেলি। মায়ার নবী বলে, ভাই জিবরাইল, ওদের মারিও না, ওরা জানে না আমি কেমন, ওরা জানে না আমি কেমন, আমি কত বড় অসহায়, আমি কত বড় ইয়তীম। এই তায়েফের মানুষ জানেন আমি যে বাবা হারা সন্তান। আমি দুনিয়াতে আসি একবারও বাবা বলে ডাক দিতে পারি না, বাবার আদর থেকে আমি বঞ্চিত, মায়ের আদর থেকে আমি বঞ্চিত। ও জিবরাইল, এদের মারিও না। ও আয়েশা, ওই তায়েফের কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না রে আয়েশা। আমার শরীর থেকে কি পরিমাণ রক্ত জমিনে পড়ে গেছিল। আমি অসহায়, আমার বাবা নাই, আমার মা নাই, দাদাও চলে গেছে। এত কষ্টের জীবন আমার,
আমার রব আমাকে এত আদর করেছেন, ওই মা হারা বাবা হারার ভেতর আমি আমার রবেরে ভুলি নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছো, মা নাই, বাবাও নাই। আজকে মা হারা বাবা হারা সন্তানের কলিজায় কত আঘাত। এই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মানুষ হওয়া সম্ভব না রে বাবা। ওই মায়ের চোখের পানি, বাবার চোখের পানি আর কষ্ট আজ আল্লাহ চেয়ারে বসাইছেন। ওরে মা বাবার জীবনের কষ্টের ঋণ আদায় করা যাবে না রে সন্তান। আমার মায়ার নবী কাঁদেন মা হারা বাবা হারা হয়ে। ও এতিম সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? কবরের মধ্যে রেখে কেমনে আরামে ঘুমাও? তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে, একটু চোখ বন্ধ করে খেয়াল করো বাবারা। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই আমার মালিকের ভুলে গেছেন। কোন দিন যেন মালিক ডাক দেয় আর থাকা যাবে না। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। কত বাবা এত কষ্ট করে করে সন্তানকে বড় বানাইছেন। এক সময় বাবা চাল কিনতে পারে নাই, ডাল কিনতে পারে নাই। কত বাবার মনে চাইতো ইলিশ মাছ খাবে, কিনার মতো টাকা ছিল না। কত মায়ের অন্তর চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু ওই মাছ আর ফল কে খাবে? মা বাবায় সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওরে তুমি শীতের রাতে ঘুমাইলে মা ঘুমাইতেন না, রাতের গভীরে আসিয়া দেখতেন সন্তানটার মশারি নাই, শীতের ভেতরে গায়ে কম্বল নাই। মা বারবার কম্বল উঠায় দেয়, মশারি টানায় দেয়। আজকে ওই মা বাবাকে ঠান্ডা মাটির মধ্যে রেখে যারা আরামে ঘুমাও, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবার ঋণ আদায় কেমনে করবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও আমার যুবক বাবারা, দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতার দরজা খুলবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। যদি বাবাকে পাও, হাতটা ধইরা দোয়া নেওয়ার চেষ্টা করিও। এই রত্ন হারায় গেলে আর জীবনে পাওয়া যাবে না। ওই বাবারে পাইলে দোয়া নিও, জীবনের সফলতার দরজা খুলে যাবে। মায়েকে পাইলে ঘরে গিয়া মাকে বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কষ্ট পেয়ে কান্না করেছো। আজ তওবার নিয়ত করেছি, আর বেয়াদবি করব না, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আয় আয়। আল্লাহর মোহাব্বত নিয়ে মাথায় হাত দিয়ে ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে আগায় যাও। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ওরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ভালো আদর্শ যদি দিয়া যাইতে পারে, সন্তান এক সময় দোয়া করবে আর গর্ব করবে, আমার মা কত ভালো, বাবা কত ভালো ছিল। আমার মা নামাজের সময় নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, কখনো বেগানা নিয়ে পড়ে থাকতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো না। আমার বাবা কত আদর্শবান,
আমার বাবা নামাজ পড়তো, আদর করত, নামাজ ছাড়তো না, বেপরদায় চলতো না, বেগানার দিকে তাকাইতো না। আর যদি মা বাবারা খারাপ আদর্শ রেখে চলে যান, সন্তান এক সময় মনে মনে ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ ছিল, আমি কেমনে ভালো হব। আমার মা বাবা দুজন তর্ক বিতর্ক ঝগড়ায় লিপ্ত থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারাটা দিন মোবাইলে গুনাহ দেখতো, বেগানার পেছনে দৌড়াতো, তেলাওয়াতের খবর নাই, আমাদেরকেও ভালো লাইনে চালায় নাই, হারামের উপার্জনের পেছনে চলে যাইতো। ধিক্কার জানাবে রে মা বাবা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মন খুলে দুফোঁটা চোখের পানি ছেড়ে বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজ থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। আর যুবকেরাও তওবা করো, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, রাসূলের মোহাব্বত নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ আমাদের মাফ করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আমাদের জীবনটাকে রাসূলের আদর্শে গড়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর কেউ জানে না, আপনি জানেন। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে আমাদেরকে ফিরাইয়া দিয়েন না, রাগ করিয়েন না। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হই
করিয়া আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আসছি, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। জীবনের গুনাহ মাফ করে হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উলামা মাশায়েখদের এখন এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ। আহলে হকের বিজয় দান করেন আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, দান সদকা কবুল করে নেন, ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সুন্নতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ, হায়াতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, জানি নাই ময়দানে কারা ইয়াতীম, মোনাজাতের পরে অনেকে বাসায় যাবে, বাবা মা বলে ডাকবে, দরজা খুলবে। আর এক দল এতিমরা আছে, এরা জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করে। আয় আল্লাহ, ডানে বামে তাকাই কেমন যেন এতিম এতিম মনে হয়। আল্লাহ, দিনের লাইনও আমরা বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামদের হারাইয়া এতিম, দুনিয়ার লাইনও আমরা এক এক করে সবাইকে হারায় ফেলতেছি। আমার মামা চলে গেলেন, দাদা দাদি নানা নানিরা চলে গেলেন, আমার চাচি চলে গেলেন। একদিন খবর হবে আমিও নাই, একদিন খবর হবে আমার বড় চাচা দোয়া চেয়েছেন, বিছানা থেকে উঠতে পারেন না রে আল্লাহ। কোন দিন খবর হবে দুনিয়ায় নাই। এভাবে এক এক করে সবাই আমরা এতিম হয়ে যাব। আয় আল্লাহ, মা বাবাকে হারায় গেলে কি আমাদের একটু সান্ত্বনা দিবে? আল্লাহ, যার বাবা বেঁচে
বেঁচে থাকিয়া যদি বিছানায় অসুস্থ থাকে, ছেলের কলিজাটা বড় হয়ে থাকে। বাবাই বিছানায় থাকলেও মনে হয় একটা গাছ আমাকে ছায়া দিতেছে। আর যার বাবা নাই, মা নাই, ডানে বামে তাকায় দেখি বাড়ি গাড়ি, টাকা পয়সা, সন্তান, পরিবার, কিন্তু হঠাৎ কলিজা আঘাত, আমার বাবাই কই, আমার মা কই। আমার বাবা থাকলে আমার কলিজাটা কত বড় থাকতো, মা থাকলে কত কলিজা বড় থাকতো। বিপদে পড়লে মাকে বলতো মা দোয়া করিও, বাবাকে বলে দোয়া করিও। যার মা নাই, বাবা নাই, ডানে তাকায় অসহায়, বামে তাকায় অসহায়, কার কাছে দোয়া চাইবে? ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়া দেখি, এই ময়দানে কি আপনার মুহাব্বতের কান্নাওয়ালা কেউ নাই? ওরে যার চোখে পানি, তার কাছে দোয়া চাও রে। ও আল্লাহর গোলামেরা, দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে মালিক। যার পছন্দ হয় আপনার কাছে চোখের পানি, তার ওসিলায় মাফ করে দেন। আমাদের মা বাবা, আপনজন, মুরব্বীরা যারা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দেন। মা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন। বাবাকে পূর্ণ সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, চাচা চাচি, আপনজনের ভেতরে যারা, সবাইকে সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সবার অন্তরে মুহাব্বত বাড়াইয়া আপন আপন হইয়া দুনিয়াতে জীবন চালাবার তৌফিক দান করেন। নফস শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, একে অপরের আপন হইয়া, সহযোগী হইয়া দুনিয়ায় জীবন যাপনের তৌফিক দান করেন। ইজ্জতের জীবন দান করেন। দিলের ন্যাক আশা পুরায়া দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের মারকাজগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জীবন দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতর রূপ বাড়ায়া দেন। আয় আল্লাহ, বরকতি রিজিক দান করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।